কেন্দ্রীয় বিতর্কিত বিউটি পার্লারে পুলিশের হানা, বেআইনি কার্যকলাপের অভিযোগে সিলমোহর। জেলার ধর্মনগর থানার একেবারে মুখোমুখি ফেনাস বিউটি পারিবারিক সেলুন নামে এক বিউটি পার্লারে শুক্রবার পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেব বর্মা ও মহিলা পুলিশ বাহিনী এই অভিযান চালায়। অভিযানে ধৃত সেলুনটির ভিতরে 4 জন মহিলা কর্মী উপস্থিত ছিলেন, যারা মাসাজ সার্ভিসের কথা স্বীকার করে নেন। চমকপ্রদভাবে পার্লারের ভিতর 4টি আলাদা ঘর পাওয়া যায়, যেখানে সেই সার্ভিস চলত বলে জানা গিয়েছে। অভিযানের সময় ম্যানেজার পরিচয়দানকারী পলাশ নামের এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়, যা তদন্তে নতুন মোড় আনতে পারে বলে অনুমান পুলিশের। এই সেলুনটির দেখভাল করতেন আগরতলার রানীর বাজার এলাকার বাসিন্দা সৌরভ মজুমদার, পিতা সনজিৎ মজুমদার। অভিযোগ, এর আগেও ধর্মনগরের নয়াপাড়া এলাকায় এমন একটি ঘটনায় সৌরভের নাম জড়িয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, থানার নাকের ডকায় অবস্থিত এই সেলুনের কোনো ট্রেড লাইসেন্স ছিল না, যদিও এটি 3 মাস ধরে চালু ছিল। নিচে অবস্থিত IFL ব্যাংক ও অন্যান্য সম্মানীয় দোকানের পাশেই গড়ে উঠেছিল এই কেন্দ্র, যেখানে পুরুষের আনাগোনা ছিল লক্ষণীয়, কিন্তু মেয়েদের উপস্থিতি ছিল খুবই সীমিত, এমনটাই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার পর পুলিশ সেন্টারটি সিল করে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে। শহরের নাগরিক সমাজ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে করা পদক্ষেপ ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ধর্মনগরের বুকে প্রশাসনের চোখের সামনে এই অপকর্ম চলছিল, এমনটাই বলছেন স্থানীয়রা। এখন দেখার বিষয় তদন্ত কোন দিকে মোড় নেয় এবং সৌরভ মজুমদার সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়। এটা নোয়াপাড়া আসিল, নোয়াপাড়া থেকে এটা এনেছে। পরিষ্কার কোন কিছু পাইছেন না? পাইছে না, কিছু পাই না। যাই হোক, আপনারা সামনেই তো চেক করছেন। না না, অভিযোগের ভিত্তিতে তো আপনি আইছেন। অভিযোগটা পাইছে না, ইনফরমেশন ভাইয়া যে কোনো ভিত্তিতে তো একটু তো কইতেই কে দৌড়ে চলে গেল? এখানে যে ম্যানেজার ছিল। আচ্ছা, আপনি কি স্টাফ? এখানে তখন না স্যার, আমরা এখানে আইসি জাস্ট কয়জন আছে? না না, বিষয়টা তুমি এরকম তেড়াই যাবে না, সাংবাদিক হিসেবে তুলতেছে, কিন্তু তুলতেই পারে। জিজ্ঞেস করো আমার জিজ্ঞাসা করতেছে, এটা তুলতেই পারে, তুলতেই পারে। না 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 না, তুমি এরকম তেড়াই দিয়ে মারার দিয়ে যাইও না। তুমি যেভাবে গেছো মানে কি তুমি মেনে নিবে না? তাহলে তুলবই, পুলিশে জিগাইতেছে তুলবই। দোকানের মালিক রে কই আছে? আইতো আর কি লেগে এখানে আর কি কি হয়? আর কি কি হয় আমি কইতে পারি না স্যার, মাত্র আমি 4-5 দিন হইছে আইছি মাত্র। আজকে কি দেখছো তুমি? আজকে কিছু তো নাই, খালি কাস্টমার এসে মানে ওই যে মেয়ে লোকরা কাস্টমার নেই, হ্যাঁ মেয়ে লোকরা কে দিলে সঠিক আমি কইতাম পারা বুঝলাম না। আমি 4-5 দিন মাত্র আইছি। আর তোমার ম্যানেজার কই? ম্যানেজার তো এখন সবাই কইরা বাকছে। কি নাম ম্যানেজারের? ম্যানেজারের নাম পলাশ কিতা জানি, সঠিক টাইটেল জানি না আমি। তুমি দোকানে কাজ করো, তুমি কিছু জানো না? না আমি জানি না, আমি মাত্র 4-5 দিন হইছে আইছি, ডিটেইলস পুরো জানি না। আজকে কজন কাস্টমারে কাজ করছো? 2 জন আইছিল। 2 জন আসতো। চুল তো কিছু না, এখানে তুমি দুজন চুল কাটছো। কাটছি আছে, দেখাইতাম পারি। একজনও দাঁড়িয়ে ইনফরমেশনের ভিত্তিতে তো আপনি আইছেন, কি পাইলেন এখানে? না না, ইনফরমেশন পাইছি। আমাদের এসডিপিও স্যার আমার ফোন করছিল যে এখানে একটা দোকানের লাইসেন্স ব্যাপারে কিটা একটা ঝামেলা চলছে, গিয়া দেখেন। এরপরে আমি আইলাম, এই যে একটা দোকানের ভিতরে মালিক নাকি বাইকে গেছে, আমরা ভিতরে সন্দেহ হয়েছে কি জিনিসটা কিটা। তারপরে চেক টেক করছি, পাইছি, কিন্তু কোনো জিনিস তো পাইছে না। জিনিস পাইছেন না, কেউরে পাইছেন না, কিন্তু এখানে পার্লার এবং স্পা সেন্টার খোলা আছে, স্পার সেন্টার আছে। এটার কি বৈধ কাগজপত্র কিছু পাইছেন আপনি? না, এটা ভেরিফাইড চলতেছে। এখন আমি কাগজ কয়েকটা পাইছি, এটা লইয়া যাইতেছে, মালিকরা দেখাইতেছে, পাইলে দেখা যাইব।